আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আসলাম আমরা একটা ভুট্টার জমিতে। দেখুন, আজকে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে ভুট্টার গাছকে সতেজ রেখে ভুট্টার দ্বিগুণ ফলন পাওয়া যায়। ভুট্টার ফলন অনেক ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনকি গাছ কিভাবে টিকে রাখবেন, গাছের রোগবালাই কিভাবে সারবেন, রোগ দেখা দিলে সেগুলো কিভাবে প্রতিকার মিলবে সেই বিষয়েও আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা শুরু করি। দেখুন, অনেক সুন্দর গাছ হয়েছে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ভুট্টা একটি সম্ভাবনাময় ফসল। ভুট্টা চাষ তুলনামূলকভাবে সহজ, ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রসার বেড়েই চলছে। অন্যান্য দানা শস্যর চেয়ে ভুট্টার বিভিন্ন আবহাওয়াতে সহজে খাপ খাইতে পারে ও অধিক খরা সহিষ্ণু এবং সারা বছর চাষ করা যায়। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিগুণ বেশি, এতে প্রায় 100% আমিষ জাতীয় উপাদান রয়েছে। দেখুন, ভুট্টা চাষের জন্য আপনারা সর্বপ্রথমে দোআঁশ মাটিতেই নির্বাচন করবেন। এটি বীজ রোপণের সময়কাল আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এটা সারা বছর চাষাবাদযোগ্য হলেও রবি মৌসুমে ভুট্টা চাষ বেশি ফলন পাওয়া যায়। রবি মৌসুমে ভুট্টা চাষের জন্য বীজ রোপণের উপযুক্ত সময় নভেম্বর হতে শুরু হতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনারা এই রবি মৌসুমের এই ভুট্টা চাষ করতে পারেন। আর খরিফ মৌসুমের বীজ রোপণের উপযুক্ত সময় ফেব্রুয়ারির মাঝামাঝি হতে মার্চের শেষ পর্যন্ত। আপনারা এই দুইটি সময়ে ভুট্টা চাষ করার চেষ্টা করবেন, তাহলে আশানুরূপ ফলাফল পাবেন। দেখুন, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। একটি ভুট্টার জাত নির্বাচন, একটি ভালো জাতের ভুট্টার জাত নির্বাচন অবশ্যই আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে আরেকটি কিছু বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি। চলুন, আপনারা কিভাবে ভুট্টা রোপণের সময় কি কি সার প্রয়োগ করবেন সে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, আপনারা বিঘাপতির হিসাব দিচ্ছি। দেখুন, ইউরিয়া সার 75 কেজি 2 বার উপরিপূরক সহ, টিএসপি 37 কেজি, এমওপি 27 কেজি, জিপ সার 30 কেজি, বোরিক অ্যাসিড বোরন সার 800 গ্রাম, জিঙ্ক সালফেট 2 কেজি। খরিফ মৌসুমের জন্য সকল সারের মাত্রা 30 ভাগ পর্যন্ত কমানো যেতে পারে। দেখুন, আপনারা এইভাবেই চারা রোপণের সময় এগুলো সার প্রয়োগের মাধ্যমে আপনারা এই ভুট্টা চাষাবাদ করতে পারেন। দেখুন, ভুট্টা বড় হওয়ার জন্য এমনকি ভুট্টার গাছকে সতেজ রাখার জন্য সেচ ব্যবস্থা একান্তই জরুরি। আপনাদেরকে সেচ ব্যবস্থা বিষয়েও কিছু জানানোর চেষ্টা করি। দেখুন, প্রথম সেচ ব্যবস্থা চারা গজানোর পরে 4 থেকে 6 দিন পাতার সংখ্যা 4 থেকে 6টি পাতা দেখা দিলে 30 থেকে 45 দিনের মধ্যে একটি সেচ দিয়ে দিবেন। দ্বিতীয় সেচটি দিবেন 55 থেকে 65 দিনের মধ্যে।